আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও ভিডিও নিয়ে চলে আসলাম। কালকে ভিডিওটা দিতে পারিনি, একটা গ্যাপ গিয়েছে। তো কালকে কোনো কিছু মেডিসিন ব্যবহারও করা হয়নি এবং কোনো ম্যানেজমেন্টও করা হয়নি, যার কারণে কালকে ভিডিওটা দেওয়া হয়নি। ঠিক আছে, তো মনে কিছু নিয়েন না। আবারও প্রতিদিনের মতো আপডেট নিয়ে চলে এসেছি আমি। তো মোটামুটি আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের পাখিগুলোও ভালো আছে। আলহামদুলিল্লাহ আমার পাখির কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা। অনেকটাই ভালো আছে আর কি আমার পাখি। তো আজকের যে কাজগুলো করেছি এবং আজকে 12 দিন বয়স, আজ থেকে কি মেডিসিন চলছে সেটাও আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আজকে ম্যানেজমেন্ট বলতে দুটো কাজ করা হয়েছে, যে দুটি পয়েন্ট আপনাদেরকে বলবো সেটা মাথায় রাখবেন অবশ্যই। আজকের 12 দিন বয়স অটো ডিঙ্কার আমি লাগিয়ে দিয়েছি, দেখুন। ঠিক আছে, অটো ডিঙ্কারগুলো আমি লাগিয়ে দিয়েছি এবং যথেষ্ট বাচ্চা বড় হয়েছে যেহেতু 12 দিন বয়স, এবং ওয়েটটাও করা হয়নি আমার, যেহেতু ওয়েটটা আগের ভিডিওতে আশা করি আমি বলে দেবো কতটা ওয়েট এসছে আর কি। একটু ওয়েট কম আছে যেহেতু এটা আমার প্রবলেমের কারণে হয়েছে, কারণ ঠিক টাইম মতো আমি জায়গাটা বড় করতে পারিনি, যার কারণে আর কি চাপ সৃষ্টি হয়ে ওজনটা একটু কম আছে আর কি। তো যতটুকু আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের যে ম্যানেজমেন্টগুলো করেছি সেটা বলছি। অটো ডিঙ্কারগুলো লাগিয়ে দিয়েছি, হ্যাঁ। আজকে 12 দিন বয়স, অটো ডিঙ্কারগুলো লাগিয়ে দিয়েছি এবং যে ফিডারগুলো সেগুলো টাঙিয়ে দিয়েছি, যেহেতু একটু ছোটো আছে তার কারণে আর কি 6 ফিডারগুলো লাগানো আছে, হ্যাঁ। আর এটা থেকে আমি শুরু থেকেই করে আসছি এবং বড় যে ডিঙ্কারগুলো সেগুলো তো লাগিয়ে দেওয়া হয়েছে, জলের ডিঙ্কার, এবং ফিডারগুলোও লাগানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ছিল মোটামুটি আজকের আপডেট। আর আরও একটা কথা বলি, মেডিসিন কি চলছে, যেহেতু কালকে কোনো মেডিসিন চলেনি, এর আগের দিনেও মেডিসিন চলেনি, আপনাদেরকে বলে দিয়েছি, গতবারের ভিডিওতে বলে দিয়েছি। যারা ভিডিওটা দেখেননি তারা একটু কষ্ট করে ভিডিওটি দেখে নেবেন, কি কি বলেছি না বলেছি এবং কি কি ম্যানেজমেন্ট করেছি আগের ভিডিওতে বলা আছে, দয়া করে একটু দেখে নেবেন। আর প্রতিদিন তো আর বলা সম্ভব না যে আগের ভিডিওতে কি বলেছি বা কি করেছি। প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই যে কী কী আজকের মানে ট্রিটমেন্ট করা হয়েছে এবং ম্যানেজমেন্ট করা হয়েছে আর কি। ঠিক আছে, তো মোটামুটি আজকের ম্যানেজমেন্ট যেরকম আপনাদেরকে বললাম, আমি অটো ডিঙ্কারগুলো লাগিয়ে দিয়েছি, যে জলের পাত্রগুলো অটোমেটিক যেটা আছে আর কি, সেই অটো ডিঙ্কারগুলো লাগানো আছে এবং ফিডারগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, ফিডারগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। আর মেডিসিন আজ থেকে চলছে রানিং। আজকের 12, 13, 14 এই 3 দিন আমি কক্সির ঔষধ দেবো। ঠিক আছে, কক্সির। তো অনেকে আছে ভি কক্স দেন, আর অনেকে আছে সুপার কক্স দেন। ঠিক আছে, তো আমার মতে ভালো হবে যে আপনারা হাইড্রোসটা অবশ্যই ব্যবহার করবেন। সুপার কক্স এটা সামান্য পরিমাণে, অল্প পরিমাণে দেবেন, পার লিটারে 1 গ্রাম করে দেবেন। ঠিক আছে, যেহেতু ছোট 12 দিন বয়স, তার কারণে পার লিটারে 1 গ্রাম করে দেবেন। ঠিক আছে, তো সেইভাবে দেবেন। তো ওটা কখন দেবেন সেটাও বলে দিচ্ছি। যে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ রাত্রে দিলে ভালো হয় অনেকে বলে, আমি যেটা করি সেটাই আপনাদেরকে বলছি। আমি সকালের টাইমে দিই। ঠিক আছে, রাত্রে অনেক পাখি ঘুমায়, অনেক পাখি খাওয়া দাওয়া কম করে, তার কারণে আর কি জলটা ঠিকমতো ইনটেক ওরা করে না, হ্যাঁ। তো তার কারণে সকালবেলা তো মোটামুটি ভালোই ইনটেক করে, সমস্ত পাখি নড়াচড়া চলাফেরা প্রচণ্ড হারে হয় রাত্রের তুলনায়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক পাখি দেখুন শুয়ে আছে। তো এই সময় যদি আমি যে কোনো অ্যান্টিবায়োটিক বা কড়া ডোজ আপনার জলের সঙ্গে দিই, ঠিক আছে, তো অনেক পাখি খেতে পারবে না এবং এর থেকে মোটামুটি রোগটা অনেকই ছড়ায় আর কি, হ্যাঁ। তো আমি কি করি, আমি সকাল টাইমে দিয়ে দিই, একটু জলটা হালকা টান দেবো। ঠিক আছে, আধ ঘন্টা মতো জল এদেরকে দেবো না, জলগুলো সব বন্ধ করে রেখে দেবো, তারপরে মোটামুটি মেডিসিন চালাই। আমি এইভাবেই কন্টিনিউ আমি করে আসি আর কি। ঠিক আছে, তো মোটামুটি আমি সুপার কক্স ব্যবহার করি। সুপার কক্স একটু দামটা অনেকটাই বেশি, তো যারা আমার মতো ছোট ছোট ফার্মার আছে, একটিবার কিনে নিলে 500-500-র কাছাকাছি দাম নেয় আর কি সম্ভবত। ওটা 100 গ্রাম করে থাকে।
তো মোটামুটি একবার কিনে নিলে আপনার 3 লট 4 লট করে মিনিমাম তো 3 লট হবেই হবে, ঠিক আছে। আমার মতো যারা আপনারা 300 বা 400 বা 200 বা 100 পাখি যারা করেন তাদের তো আরও বেশি হবে, যেহেতু আমার 300 পাখি তো আমার 3 লট আরামে হয়ে যায় আর কি। হ্যাঁ, তো ওটা আমি দিয়েছিলাম সকালবেলা এবং তারপর থেকে কোনো মেডিসিন চলেনি জলের সঙ্গে। ওটা আপনারা এমনভাবে দেবেন 1 থেকে 2 ঘন্টার ভিতরে যেন খেয়ে নেয়, ঠিক আছে। একটু টান দিয়ে নেবেন, টান দিয়ে নিলে কী হয়, ওটা সমস্ত পাখি সব একই সঙ্গে খেয়ে নেয় আর কি, ঠিক আছে। তো ওটায় অবশ্যই রেজাল্ট ভালো আসে। আরও একটা কথা বলছি, যে কোনো মেডিসিন দেবেন আপনারা জলের ট্যাঙ্কি দেবেন না, ঠিক আছে। আপনারা যদি এরকম অটোমেটিক ড্রিঙ্কার থাকে জলের, তো মানে মগে করে নিয়ে এটাতে ঢেলে ঢেলে দেবেন, ঠিক আছে। তো দয়া করে অবশ্যই মানে এই ডিঙ্কারে ঢেলে দেবেন, মগে করে নিয়ে কাটিয়ে ঢেলে দেবেন আর কি, ঠিক আছে। আর ট্যাঙ্কিতে দিলে কি হয় আপনার বলে দিচ্ছি, এই যে পাইপলাইন আছে না, পাইপলাইনে অনেক শ্যাওলা থাকতে পারে, জীবাণু থাকতে পারে, তো অনেকটাই মানে ঔষধের যে টেম্পার সেটা অনেকটাই কমে যায়, ঠিক আছে। তো তার কারণে আমি এটাতে ঢেলে ঢেলে দিই। তো যাই হোক, মোটামুটি এইভাবে আপনারা দেবেন, রেজাল্টটা অবশ্যই ভালো আসবে। আর আপনারা যদি বলেন যে আপনার কি কক্সি হয়েছে, উত্তর না, আমার কক্সি হয়নি। তো তার আগে থেকে আমি মেডিসিন দিই এই কারণে, যাতে কোনো রকম রোগ না ওদেরকে অ্যাটাক করতে পারে, আগে থেকে সতর্ক হয়ে যায়। হ্যাঁ, তো মোটামুটি তার জন্য দিয়েছি সুপার কক্স, পার লিটারে 1 গ্রাম করে হালকা ডোজ দিয়েছি, যেহেতু এদের কক্সি হয়নি, কড়া ডোজ দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। হালকা ডোজ দিয়েছি, ইনশাল্লাহ এতেই কাজ হয়ে যাবে। এবং মোটামুটি নেক্সট ভিডিওতে অবশ্যই বলে দেবো। আর এটা কিন্তু 12, 13, 14 এই 3 দিন রানিং চলবে, ঠিক আছে। আজকে যেহেতু আমার 12 দিন, কালকে সকালে দেবো, পরশু দিন সকালে দেবো, ঠিক আছে। 3 দিন কন্টিনিউ সুপার কক্স চলবে। এবং রাতে কোনো মেডিসিন চলবে না, প্লেন জল শোধন, বিকালে প্লেন জল শোধন চলবে, শুধু 1 টাইম করে মেডিসিন দেবো। এবং আমি বলে দিয়েছি যে আমি মেডিসিন কম খাওয়াতে পছন্দ করি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি ভ্যাকসিন করি না। আপনারা চাইলে করতে পারেন, কিন্তু আমি এই লটে ব্যবহার করছি না এই কারণে, কারণ ঠান্ডা গরমের আবহাওয়া আছে, ভ্যাকসিন দিলে ওদেরকে ঠান্ডা লেগে যাবে। তো মোটামুটি যারা যেভাবে ভালো বোঝেন এবং সেইভাবে করবেন আপনারা। আমি যেভাবে করছি সেটা আপনাদেরকে তুলে ধরছি, ঠিক আছে। তো আমার দেখা দেখি আপনারা ভ্যাকসিনটা ব্যবহার করবেন না, এটাতে হয়তো আপনাদের ক্ষতি হতে পারে, আপনারা ভ্যাকসিন অবশ্যই করতে পারেন। তো আমার মতে মোটামুটি আমি এই লটে করছি না এই কারণে, কারণ রাত্রের দিকে একটু ঠান্ডা পড়ছে আর দিনের বেলা প্রচণ্ড গরম পড়ছে, ঠিক আছে। তো যার কারণে ঠান্ডাটা ওদেরকে অ্যাটাক না যেন করতে পারে, তার কারণে আমি ভ্যাকসিনটা এই লটে দিচ্ছি না, ঠিক আছে। তো বলে দিলাম কী কী করেছি না করেছি সব কিছু। আর পাখি কতটা চঞ্চল হয়ে আছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো মোটামুটি এই ছিল আজকের আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।